আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমি ডোমেইন রেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমাদের এই হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যে ডোমেইন রেঞ্জ মানে ফাংশনের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 8, এখান থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ডোমেইন রেঞ্জ নির্ণয়। তো ডোমেইন রেঞ্জ তোমরা কীভাবে নির্ণয় করতে পারবা অ্যান্ড বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো প্রায় আসতে দেখা যায় সেগুলো আমি এখানে দেখাই দিব। সো ফার্স্টে আমি আসি যে ফাংশনের ডোমেইন রেঞ্জ বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি। একটা ফাংশনকে আমরা নর্মালি যেভাবে লিখি যে একটা হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এইটা একভাবে লেখা যায় যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। সো এখানে যদি আমি লিখি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এখানে যে এক্সটা এখানে কি ইনপুট, এক্সের একটা সার্টেন ইনপুটের জন্য আমি ওয়াইয়ের একটা মান পাবো। সো এইটা হচ্ছে এখানে কি আউটপুট। এইবার আমি চাইলে এই যে ফাংশনটাকে অন্যভাবেও প্রকাশ করতে পারি, যেমন এখানে এফ সাচ দ্যাট, বা এখানে এ যেটা মিন করতেছে এ হচ্ছে কি এখানে ডোমেন। সো আমি এখানে ডিএফ লিখলাম। ডিএফ মানে হচ্ছে এফ মানে হচ্ছে ফাংশনের নাম কি, ফাংশনের নাম ছিল এফ। সো এফ নামক ফাংশনটার ডোমেন হচ্ছে এ, আর কোডোমেন হলো বি। কোডোমেন হচ্ছে বি, এটা কিন্তু রেঞ্জ না, কোডোমেন। সো আর ডোমেনের সার্টেন মানের জন্য আমি যে আউটপুটগুলো পাবো সেগুলো হবে রেঞ্জ। সো এরপরে এখান থেকে আর একটা জিনিস আমরা লিখতে পারি যে এবার আসি যে ডোমেইন আর রেঞ্জটা অ্যাকচুয়ালি কি। ডোমেইন যদি আমি বলি, ডোমেইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা একটা ইনপুট, যে আমি একটা ফাংশনের জন্য একটা সার্টেন একটা ইনপুটের জন্য একটা সার্টেন আউটপুট পাবো। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আমাদের সেই আউটপুটটা। ডোমেনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ওর যাতে এইরকম কোনো আকৃতি না আসে কখনো যে 0/0, মানে ফাংশনের কোন ইনপুটের জন্য আমার এই যে ফাংশনটা 0/0, 1/0 বা এরকম আনডিফাইন্ড কিছু আসতেছে, সেগুলা যদি আসে অনির্ণয় বা অসংজ্ঞায়িত যদি কোনো কিছু আসে, ওইগুলা বাদে আমাদের যে রেঞ্জটা থাকবে, যে কন্ডিশন থাকবে, সেটাই হবে আমাদের ডোমেন। আর রেঞ্জ কি হবে, এই যে মানগুলা বসাইলে রেঞ্জের যে মানটা আসতেছে সেগুলা বাদে যে কন্ডিশন হবে সেটা হবে রেঞ্জ। এখন বলতে পারো যে ভাই যদি ফাংশনে আমি একটা ইনপুটে কিছু একটা বসাই, যে নাম্বার বা যে কন্ডিশনের জন্য 0/0 বা 1/0 আসতেছে, অথবা রুটের ভিতরে নেগেটিভ কিছু একটা, বললাম যে মাইনাসে রুটের ভিতরে নেগেটিভ মান, এইগুলা কখনো আসা যাবে না। সো এইগুলা যদি আমার আসে, মানে আমি একটা ইনপুটের জন্য যদি এরকম আউটপুট পাই, তাহলে আমি ওগুলার মানে রেঞ্জ কীভাবে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে লিমিট। লিমিটের কনসেপ্টটা এখানে আসে। লিমিট ইউজুয়ালি তোমরা অন্তরীকরণ মানে ফার্স্ট পেপারেরই 9.1 লিমিট সম্পর্কে জানবা, বাট এখানে আমি কিছুটা ধারণা দিয়ে যাব করানোর সময়। সো আশা করি এতে প্রবলেম হবে না। সো ডোমেনের জিনিসটা আমরা বুঝলাম যে কোন কোন কন্ডিশনের কারণে ইনপুটটা আমার 0/0, 1/0, রুটের ভিতরে নেগেটিভ কিছু আসতেছে, এই জিনিসগুলো যদি আসে তাহলে ওইগুলো কী করতে হবে, আমাদের বাদ দিতে হবে। অ্যান্ড এই ইনপুটের কারণে যে আউটপুটগুলো আসতেছে সেই আউটপুটগুলো কি রেঞ্জ থেকে বাদ দিতে হবে। এইটা হলো ডোমেইন রেঞ্জের একটা ওয়ে। সো এখানে আমি প্র্যাকটিক্যালি কিছু ম্যাথ এখানে করে দেখাবো। ফার্স্টে আসি হচ্ছে যে এফ অফ এক্স হচ্ছে এটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, ফাংশনটা আমি এখানে একটু ড্র করি, এক্স এক্সিস আর হচ্ছে ওয়াই এক্সিস। সো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু প্লাস 1 আছে তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা আমি 2 ধরলাম। সো ফাংশনটা দেখতে এরকম হবে। এইটা হলো একটা পরাবৃত্তের ফাংশন, যেটা নাকি যার নাকি অক্ষটা বা প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো এখানে যদি আমি দেখি এই পয়েন্টটা হচ্ছে কি 1, যেহেতু 1 অংশ উপরে আছে। গ্রাফ নির্ণয় করা আমরা লাস্টের দিকে শিখাবো। সো প্রথমে জাস্ট আমি এটা ড্র করলাম। আচ্ছা, যখন আমি ইনপুটটাকে 1 দিচ্ছি, ইনপুট যখন 1 মানে এক্সের মান যখন 1, ওয়াইয়ের মান তখন কি 2, ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে 2।
এক্স যখন 2 ওয়াই তখন কত 5, তার মানে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা আমি ধরলাম হচ্ছে এখানে 5। সো এইরকম ফাংশনটা হচ্ছে দেখতে অনেকটা এইরকম হবে, এই বরাবর হচ্ছে এক্স অক্ষ আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এইবার এই ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা বের করব। ডোমেন রেঞ্জের ক্ষেত্রে ডিএফ ডোমেইন, এখানে আমি এমন কোনো নাম্বার কি আছে যেটা আমি বসাইলে এখানে 0/0 1/0 এরকম আসতেছে? রুট যেহেতু নাই তাহলে ওইটা বাদ, যেহেতু আসতেছে না মানে কি আমি এখানে যে কোনো রিয়েল নাম্বারই বসাইতে পারবো, কোনো প্রবলেম হবে না। রেঞ্জের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। রেঞ্জের ক্ষেত্রে আচ্ছা সবচেয়ে লোয়েস্ট নাম্বার, যেহেতু এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, তাই আমি যদি ওর এখানে এক্সের পরিবর্তে যদি এখানে 0 বসাই, 0 বসালে আমার আউটপুটটা কি আসবে? 1 আসবে, জাস্ট 1 আসবে, 0² + 1। তার মানে রেঞ্জের যে সর্বনিম্ন ভ্যালুটা সেটা হবে হচ্ছে 1। আর পজিটিভ নাম্বার আসবে যেহেতু x² + 1 আছে, স্কোয়ার যেহেতু আছে তার মানে কি এখানে ঋণাত্মক আসার কোনো সুযোগই নাই। সো 1 আগে হবে একটা ক্লোজড ইন্টারভালের সাইন, মানে কি 1 সমান হইতে পারে যদি আমরা ইনপুটে 0 বসাই, তাহলে আউটপুট হবে কি 1, যেটা নাকি রেঞ্জের সর্বনিম্ন মান। এখন এখানে আমি যা মন চাই তাই বসাই না কেন, ও কিন্তু অনেক বড় একটা ভ্যালু হইতে পারে। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখব ইনফিনিটি, যেহেতু ইনফিনিটির সমান না তাই এখানে হবে একটা ওপেন ইন্টারভালের সাইন। এরপরে আমরা আসি যে রুটের ফাংশন আমরা কেমনে করব। রুটের ক্ষেত্রে স্কোয়ার রুট আর একটা হচ্ছে কিউবিক রুট, এই ধরনের জিনিসগুলো আসে। প্রথমে দেখি যে f(x) = এইটা দেওয়া আছে যে √2x + 3। আচ্ছা, রুট যেহেতু আছে স্কোয়ার রুট, তার মানে এই যে আমার ভ্যালুটা আছে এই ভ্যালুটা সবসময় >= 0 হইতে হবে না? মানে এখানে সবসময় কি এটা নন নেগেটিভ একটা নাম্বার থাকবে রুটের ভেতরে, আর আমরা যে আউটপুটটা পাবো সেটাও কি হবে একটা নন নেগেটিভ আউটপুট। সো এইটা যদি ≠0 হয় তার মানে কোন শর্তে এটা হবে? 2x + 3 ≠0, বা >= 0 হবে অ্যাকচুয়ালি এখানে। সো >= 0 বা x > কী হবে -3/2। তার মানে এখান থেকে আমি ডোমেইনটা বলতে পারবো যে এটার লোয়েস্ট ইনপুট হচ্ছে -3/2। এরপরে আমি যত উপরে দিই না কেন এটা একটা ভ্যালিড নাম্বার হবে, বা রুটের ভেতরে ঋণাত্মক আসা যাবে না। সো -3/2 এর সমান যদি আমি দিই তাহলে এটা 0 হবে, ঠিক আছে, ভ্যালিড একটা নাম্বার। এখান থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম। রেঞ্জ কি হবে? আচ্ছা, রেঞ্জ যদি আমরা -3/2টা এখানে বসাই দিই তাহলে এটা কি হবে? লোয়েস্ট মান হচ্ছে 0 হতে পারে, 0 থেকে সর্বোচ্চ অনেক বড় নাম্বারও হইতে পারে, সো ইনফিনিটি। এরপরে আসি কিউবিক রুট। স্কোয়ার রুটে যেমন আমাদের একটা পজিটিভ সাইন নিয়ে একটা ঝামেলা ছিল বা নন নেগেটিভ জিনিস নিয়ে, কিউবিক রুটে কিন্তু ঝামেলাটা নাই। অর্থাৎ কিউবিক রুটে আমি প্লাস মাইনাস যা মন চায় সেগুলোই কি বসাইতে পারবো। তাই এখানে ডোমেইনটা হবে কি আমার অ্যানি নাম্বার, মানে সমস্ত রিয়েল নাম্বারই কি হইতে পারে। বা আমি এটাকে এভাবেও লিখতে পারি, যদি ইন্টারভাল আকারে লিখে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত ওপেন ইন্টারভালে। রেঞ্জ কি হবে? রেঞ্জও কিন্তু যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। কিউবিক রুটের ভিতরে যদি আমি নেগেটিভ কোনো ইনপুট দিই বা এই জিনিসটা যদি নেগেটিভ আসে তাইলে এখানে রেঞ্জের মানটাও নেগেটিভ আসবে, পজিটিভ দিলে পজিটিভ আসবে। আলটিমেটলি এটাও কি সেম জিনিসই হবে। সো -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা দেখলাম যে যদি এরকম থাকে, যদি এই ফাংশনটা দেখলাম যদি হরে থাকে, লাইক এরকম 1/something আকারে যদি থাকে, তাইলে কিন্তু এখানে একটা প্রবলেম অ্যারাইজ করবে যদি এরকম লিখি। এইটা আমরা এখন দেখব। দুইটা কেস কিন্তু এখানে ডিফারেন্ট। সো 1/√2x + 3 f(x) এটা দেওয়া আছে, অ্যান্ড এই ফাংশনটা আগে আমরা সলভ করি। এখানে প্রথমে তো আমি বুঝতেই পারতেছি রুটের ভেতরে কি হওয়া যাবে না, কখনো এই ভ্যালুটা সবসময় কি হইতে হবে > 0 হইতে হবে। কিন্তু যদি এটা 0 হয়
তাইলে এই ভ্যালুটাকে এখানে 1/0 আকারে চলে আসবে না, যেটা নাকি আমার হওয়া যাবে না। তার মানে কি এখানে আমাদের সবসময় এই ভ্যালুটা গ্রেটার দেন 0 রাখতে হবে, মানে 0 সমান হইতে পারবে না, কিন্তু গ্রেটার দেন 0 নাম্বারটা হইতে পারবে। সো আমি যদি এখান থেকে রেঞ্জটা দেই, মানে ডোমেইনটা লিখি আগে, ডোমেইন তাইলে এখানে কি হবে, আগেরটা কি ছিল গ্রেটার ইকুয়াল টু 0, এখন হবে গ্রেটার দেন 0, মানে এই পুরাটা কি হবে গ্রেটার দেন 0। তাইলে এখানে জাস্ট এই যে ক্লোজ ইন্টারভালটা ছিল না, এটা এখন হবে একটা ওপেন ইন্টারভালের মধ্যে, -3/2 থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ আমি -3/2 বসাইলে এখানে 0 আসতেছে, যেটা নাকি আমার 1/0 ফরম্যাটে আসে। অ্যান্ড এই ভ্যালুটা যদি 1/0 ফরম্যাটে আসে, তার মানে কি এটা একটা আনডিফাইন্ড নাম্বার, সো এটা হবে না। দেন এটা রেঞ্জটা কি হবে, রেঞ্জ আগেরটা আমরা দেখি 0 থেকে ইনফিনিটি ছিল। যখনই মনে রাখবা 1/something মানে 1/then x এর ফাংশনটা আছে, হরে যদি x এর ফাংশন থাকে তাইলে সেটা 0 হওয়ার চান্স অ্যাকচুয়ালি নাই। 0 বাদে বাকিগুলো হইতে পারবে, 0 হবে না, পাশাপাশি কি এটা একটা পজিটিভ নাম্বার হবে। সো 0 থেকে ইনফিনিটি। সেম গোজ ফর f(x) ইকুয়াল টু যে ফাংশনটা আছে, ওর ডোমেইন কি হবে, ওর ডোমেইন আমি এখানে যে কোনো বাস্তব সংখ্যা, মানে আগেরটা কি ছিল যে কোনো বাস্তব সংখ্যায় আমি দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু নিচের ভ্যালুটাকে কখনো 0 হইতে পারবে না, এটা নন জিরো হইতে হবে। নন জিরো হইতে হলে কি হইতে হবে, এখানে 2x + 3 = 0। যদি আমি এখানে লিখি যে 2x + 3 not equals to 0 হইতে হবে, তার মানে x কি হবে not equals to -3/2। -3/2 বাদে আমি এখানে যে কোনো রিয়েল নাম্বার কী করতে পারি, বসাইতে পারি। এইটা আমরা লিখি হচ্ছে এইভাবে -3/2, এটা হবে একটা সেকেন্ড ব্র্যাকেটে। এটা মিন করে হচ্ছে আমি এখানে যে কোনো রিয়েল নাম্বার থেকে -3/2 বাদ দিয়ে যে নাম্বারগুলো পাবো সেগুলো এখানে ইনপুট হিসেবে বসাতে পারবো। আচ্ছা, এবার এটা রেঞ্জ কি হবে, রেঞ্জের ক্ষেত্রে যেহেতু কিউবিক রুট আছে আমাদের প্লাস মাইনাসের ঝামেলা নেই, কিন্তু যেহেতু হরে একটা এক্সের ফাংশন আছে তাই এটা কি হবে 0 বাদে যে কোনো নাম্বারই কি হবে 0 বাদে। কারণ 0 যদি এখানে যদি আমি এটা ইকুয়ালস টু 0 লিখতে চাই, মানে এই পুরাটা যদি ইকুয়ালস টু 0 হইতে হয় তাহলে এই ভ্যালুটা এখানে কি নিচেরটা ইনফিনিটি হইতে হবে। কিন্তু ডোমেইনের ক্ষেত্রে আমাদের কি ছিল, বা এটা ইনফিনিটি হইতে পারবে না, ইনপুট কখনো কি এখানে ইনফিনিটি হবে না। দ্যাটস ওয়াই এখানে কি হবে, আমাদের 0টা বাদ দিতে হবে, আর 0-র এখানে আউটপুটটা পাওয়া যাবে না।